বস, ধুরন্ধর 2 নিয়ে যে লেভেলের হাইপ রয়েছে, অডিয়েন্স যে লেভেলে এক্সাইটেড, আমরা জানি এই ছবিটা বক্স অফিসে কি নাম্বার আনতে চলেছে। এবার ঠিক ছবিটা রিলিজের কয়েকদিন আগে যদি এরকম ধরনের খবর চারিপাশে ছড়িয়ে পড়ে, মানে যে কোনো সিনেমা রিলেটেড পেজ বা ট্রেড এক্সপার্টরা এটা বলে যে ধুরন্ধর 3 নিয়ে ডিরেক্টর প্রডিউসারের মধ্যে সমস্যা শুরু হয়েছে। এবার এই যে পার্ট 3 উল্লেখ যখন হবে, তখন সেই ছবির বাজ বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। রিলিজের 2-3 দিন আগে এরকম ধরনের আলোচনা। এবার এই যে ধুরন্ধর 3, এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গতকাল থেকে প্রত্যেকটা মোটামুটি পেজ থেকে এই বিষয়টাই শোনা যাচ্ছে যে ছবির যে প্রোডাকশন হাউস জিও স্টুডিওজ, তারা এই ছবিটা নিয়ে, মানে ধুরন্ধর 2 নিয়ে কিছু জিনিসপত্র অ্যাড করতে বলছে এখন ছবির ডিরেক্টরকে। যে ছবির একদম শেষ ভাগে এমন একটা ইন্ডিকেশন অডিয়েন্সকে দেওয়া হোক যে ধুরন্ধর 3 আসছে খুব শীঘ্রই, বা এমন একটা সিনেমাটিক ইউনিভার্স সেটা ক্রিয়েট করা হবে যেটা হয়তো এটার সাথে বা অন্যান্য কোনো ছবির সাথে লিঙ্কড, যেটা তারা আদিত্যধারকে বলে। এবং আদিত্য যেন তার পরবর্তী ছবি ইমিডিয়েট বানায়, সেটা হচ্ছে ধুরন্ধর 3, কিন্তু সেটার হিন্ট যাতে এই ছবিটার শেষ ভাগে দেওয়া হয়। এবার ছবির যে পরিচালক আদিত্যধার, এরকম আপডেট উঠে আসে বহু জায়গা থেকে, সে এখনই ধুরন্ধর 3 নিয়ে কিছু ভাবছে না, কিন্তু প্রোডাকশন হাউস তারা বারংবার তাকে ফোর্স করছে ধুরন্ধর 3 অ্যানাউন্স করার জন্য, এবং ধুরন্ধর 2 বা ধুরন্ধর রিভেঞ্জ সেটার সাথে, সেই প্রিন্টের সাথে শেষ ভাগে কিছু গ্লিমস বা কোনো কিছু এমন ইন্ডিকেট করার জন্য যেটাতে লোকে এটা ক্যালকুলেট করতে পারে পরিষ্কারভাবে যে ধুরন্ধর পার্ট 3 সেটা খুব শীঘ্রই আসছে। এবার দেখুন, এই পুরো বিষয়টা আমার যেটা প্রথমেই মনে হয় যে এটা একটা স্পেকুলেশন। ঠিক আছে, এটা একটা স্পেকুলেশন। রিলিজের আগে ধুরন্ধর 3 নিয়ে যাতে চর্চা শুরু হয়ে যায় এখনই, সেটার কি পসিবিলিটি আছে কি পসিবিলিটি নেই, সেটার জন্য এই পুরো বিষয়টা। পরবর্তী সময় আপনারা দেখবেন যে পিকচারটা হয়তো একেবারেই আলাদা। তো এটা আমার প্রথম মনে হয়। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রোডাকশন হাউস জিও স্টুডিওজ, তারা দেখেছে ধুরন্ধর 2-তে হিসাব মতো ওদের কোনো খরচাই নেই। পার্ট 1 যা মুনাফা কামিয়ে দিয়েছে সেটা হচ্ছে 4টে ধুরন্ধরের বাজেটের সমান। এবার যদি ধুরন্ধর 2 সেই লেভেলের বিজনেস করে যায় বা তার থেকে আরো বেশি করে যায়, তাহলে সেই বিজনেস আর কোন ছবি পরবর্তীতে করতে পারবে? তারা প্রডিউস করছে, তাহলে দেখবে যে না, সেটা হচ্ছে না। তো সেই পরিচালককে আবার বলা যে প্লিজ আবার ধুরন্ধর 3 বানাও বা এরকম কিছু বানাও, এটাতে কোনো সমস্যা নেই। তারা বলতেই পারে, তারা ফোর্স করতেই পারে, এবং এটা হয়, এটা হওয়া খুব স্বাভাবিক। আমাদের এখানেও হয় ডিরেক্টরদের ওপর চাপিয়ে দেওয়া, ডিরেক্টর হিট ছবি দিয়েছে তাকে বলা তুমি এরকম কিছুই বানাও। কিন্তু সেই ডিরেক্টর যদি এই হিট দেওয়ার আগে 10 বছর 6 বছর ধরে স্ট্রাগল করে এবং আমাকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করে, আমি তখন শুনবো না তুমি ভাই কোন ডিরেক্টর, তুমি কি হিট দিয়েছো, ঠিক আছে। কিন্তু যখন হিট দিয়ে দেবে, যখন ক্র্যাক করে ফেলবে, তখন আর নতুন কিছু শুনবো না। তোমার যা বলার তুমি পরে বলো, তুমি এখন যেটা হিট দিয়েছো এরই সিকোয়েল বানাও, এরই সাকসেসর বানাও, প্লিজ বানাও। এটাই তো প্রত্যেক জায়গায় অ্যাপ্রোচ। তো সেটা হিন্দিতে হবে, এটা খুব স্বাভাবিক হতেই পারে। কিন্তু যেটা থার্ড পসিবিলিটি সেটা আমি বলছি, আদিত্য ধর, আমার মনে হয় সে এমন একজন ডিরেক্টর যে সে এগুলোর আর পরোয়া করে না যে প্রোডাকশন হাউস পরবর্তী ছবি আমার ব্যাক করবে কি করবে না। তার কারণ সে না, যা স্ট্রাগল দেখার, যা যা জিনিসপত্র তার সাথে হওয়ার, সেগুলো অলরেডি হয়ে গেছে। দুদিন আগে প্রিয়দর্শনের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম। ওই ইন্টারভিউতে প্রিয়দর্শন বলছে যে আদিত্য সে আমার সাথে দুটো কাজে কাজ করেছে। প্রিয়দর্শন বলছে যে আমার এত খারাপ লাগতো যখন আদিত্য এসে আমাকে বলতো যে ও বহু ছবিতে কাজ করে ফেলেছে বাট ও ক্রেডিট পাচ্ছে না। তো আজকে যখন ও ক্রেডিট পাচ্ছে, এটা দেখে আমার এত ভালো লাগছে, কারণ ও বহুদিন ধরে এগুলো ফেস করেছে, বহুদিন ধরে স্ট্রাগল করেছে। এবার একটা লোক উড়ি বানানোর পর, মানে তারপরেও সে এত বছর অপেক্ষা করলো তার পরবর্তী ছবি, 7 বছর অপেক্ষা করলো তার পরবর্তী ছবি রিলিজ করার জন্য। সে উড়ি যখন ব্লকবাস্টার দিয়েছে, সে যে কোনো ছবি পরবর্তী সময় পেয়ে যাবে, কিন্তু সে 7 বছর 8 বছর অপেক্ষা করলো তার নেক্সট ছবি আনতে, ঠিক আছে। এবং সে যা দেখার না এতদিনে দেখে নিয়েছে। তার স্ক্রিপ্টের ক্রেডিট পায়নি, তার ছবি শুরু হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে করণ জোহরের প্রোডাকশনে। তার ছবি শুরু হবে, কাস্ট যারা তারা হচ্ছে পাকিস্তানের, ছবি বন্ধ হয়ে গেছে। তো সে যা দেখার দেখে নিয়েছে। এবার এখন সে সাকসেস পাচ্ছে, এখন সে পরিচিতি পেয়ে গেছে। তার প্রোডাকশন হাউস পেতে, মানে এখন যদি সে ওয়াইএফ এর কাছেও যায়, ধর্মার কাছেও যায়, কোনো প্রোডাকশন হাউস তার ছবি ব্যাক করবে না, এটা হতেই পারে না। প্রত্যেকে তার জন্য বসে আছে, কারণ কোথাও একটা কি মেইন স্ট্রিমের সে এখন 1 নম্বর ডিরেক্টর, সে খালি যাবে এবং সে হচ্ছে ইনভেস্টর তুলে নেবে। তো তার ওই চিন্তা করার আর ওই জায়গাটাই, ওই পরিস্থিতিটাই নেই।
সে যদি চায় তাহলে সে বানাবে, যদি না চায় না বানাবে। তাকে কেউ বলতে পারে, তার এখন ওরকম জায়গা নেই তাকে কেউ কন্ট্রোল করবে, ঠিক আছে, ওই জায়গাটা নেই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আদিত্যর মতো ডিরেক্টরকে পুরোপুরি ফ্রিলি ছেড়ে দেওয়া হয় যে তোমার যে প্রজেক্টটা বানাতে ইচ্ছা করছো সেটা যদি ইমর্টাল অশ্বত্থামা হয়, যেটা বন্ধ হয়ে গেছিল, তুমি ওটাই বানাও, তাহলে এবার তো মাত্র 900 কোটি 1000 কোটির দরজা খুলেছে, তখন না 2000 2500 কোটির দরজা খুলতে পারে, ঠিক আছে। কারণ ও যতক্ষণ না এই জোনটা ট্যাপ করেছিল যে এরকম ভাবেও স্পাইয়ের গল্প বলা যায়, এরকম ভাবে রিয়েল স্টোরি এবং ফিকশনের একটা মিশ্রণ ঘটানো যায়, ততক্ষণ তো আমরা ভাবছিলাম কি যে ভাই স্পাই বলতে আমরা খালি কবির, টাইগার এদেরকেই বুঝি, তাই তো। কিন্তু যখন এটাও এরকম ভাবে ক্রিয়েট করে ফেললো, এখন পরবর্তী সময় অনেকেই এটা ট্যাপ করার চেষ্টা করবে। তো ওকে যদি ওর ভিশনের ওপরে ও যেটা বিশ্বাস করে, যেটা বানাতে চাইছে, ওটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, এখন সেটা ওকে ছেড়ে দেবেও হয়তো, তাহলে ও একটা আরো এরকম সাবজেক্ট নিয়ে আসতে পারে, আরো বড় ব্লকবাস্টার নিয়ে আসতে পারে, বা আরো দুর্দান্ত ছবি নিয়ে আসতে পারে, যেটা হয়তো আমরা দেখিনি মেইন স্ট্রিমে। কারণ মেইন স্ট্রিম ছবিতে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়। অডিয়েন্স বলদ, অডিয়েন্স বোকা, অডিয়েন্স যা দেখে এসছে ওই টেমপ্লেটই গুঁজে দিই, স্মার্ট তো অডিয়েন্স নয়, এটা ভাবা হয়। কিন্তু আদিত্য সেটা ভাবেনি, ঠিক আছে। ও জানে অডিয়েন্স কি, বর্তমানে অডিয়েন্স কতটা স্মার্ট, কতটা শার্প, ও সেরকম জিনিস প্রোভাইড করেছে। তা ওকে ওর কাজ করতে দেওয়া হোক, ও ইমর্টাল অশ্বত্থামা বানাক, বা যেটা ওর বন্ধ হওয়া কাজ সেটা বানাক, বা যেটা ও নেক্সট বানাতে চায় সেটা বানাক, ও আবার ঘ্যাম কিছুই তৈরি করবে। এই যে আল্লু অর্জুন ওকে অ্যাপ্রিসিয়েট করেছে, আল্লু অর্জুনের সাথে আদিত্যদার তারা একটা মাইথোলজিক্যাল ফিল্ম বানাতে পারে, এমন একটা আপডেট ছিল। যদি সেটা হয় তাহলে সেটা ব্যাকিং করুক। আমার সত্যিই কিন্তু এখন এটা মনে হয় না আদিত্যদারের যা পরিস্থিতি, তার ওপরে কেউ ফরমাইশ করতে পারবে, বা সে এখন প্রোডাকশন হাউস তাকে খুশি করার জন্য, আমি চাইছি না এখন ধুরন্ধর 3 বানাতে, কিন্তু আমি ধুরন্ধর 3 বানাবো, এই পরিস্থিতি এখন তার রয়েছে। আর তার সাথে কথা বললে, তার ইন্টারাকশন শুনলে, সে যেরকম ভাবে কাজ করে সেগুলো শুনলে বোঝা যায় যে এ না ভীষণ এমন একটা লোক যার হচ্ছে নিজের প্রতি কনফিডেন্ট, সে যে কোন ডিসিশনটা নেবে, কি করবে সেগুলো সব জানে। আর তার যা খারাপ ফেস দেখার সেগুলো সব সে দেখে নিয়েছে। এবার একটা মানুষ যদি নিজের আর্লি লাইফে প্রচুর খারাপ ফেস দেখে নেয়, তাহলে সে জানে রাস্তাটা কতটা দুর্গম। পরবর্তী সময় তার এতটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, সে যখন চলে সেগুলো খুব স্মুথ ভাবে এগোয়, ঠিক আছে। তো আমার মনে হয় না আদিত্যার ওই জায়গায় রয়েছে যেখানে ওকে ফরমাইশ করতে পারবে যে এই ছবিটা সাকসেসফুল হয়েছে, তুমি সিকুয়েল বানাও, থার্ড পার্ট বানাও। আর ধুরন্ধর 2 এটা এবার 4 ঘন্টার গল্প, ঠিক আছে। এর আগেরটা 3.5 ঘন্টার গল্প ছিল, তার থেকে বেশি ছিল। তো এই যে দুটো পার্ট প্রায় 7.5 ঘন্টায় ওর যে গল্পটা বলা, আমার মনে হয় সেই গল্পটা বলা হয়ে গেছে। এবার যদি থার্ড পার্টে ওর কিছু বলার থাকে, সেটা যদি আজ থেকে 5 বছর পরে আসে, মাঝখানে অন্য কিছু করার থাকে, তাহলেও সেটা করবে, ঠিক আছে। মানে যে টাইম স্প্যানের গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে, আমার মনে হয় ওর যা এক্সিকিউট করার সেটা ও এক্সিকিউট করে ফেলেছে, ঠিক আছে। যদিও কিছু বলার থাকে তাহলে ওর নিজের মতো করেই বলবে। এটা স্পেকুলেশনস হতে পারে, প্রোডাকশন হাউসের থেকে ওকে অ্যাপ্রোচ করা হতে পারে, কিন্তু দিনের শেষে আমি চাই এটা, এবং আমার মনে হয় এটাই হবে, আদিত্য ধারের মতো ডিরেক্টর সেটাই বানাক যেটা ওর বানানো উচিত। সেটা যদি ইমর্টাল অশ্বত্থামা হোক সেটা বানাক, আল্লু অর্জুনের সাথে সুপার হিরো ফিল্ম হোক সেটা বানাক, বা ওর যেটা বানাতে চায় সেটা বানাক। তার কারণ এরকম ডিরেক্টররা না, মানে এদের পোটেনশিয়াল এরকম, এদের দেখাটা এরকম, আজকেও একটা নতুন কিছু ট্যাপ করবে বা এমন কিছু আনবে যেটাতে কেউ বিশ্বাস করছে না, কেউ ভাবতে পারছে না যে এরকম কিছু ওয়ার্ক করতে পারে। কিন্তু ওই জিনিসটা সিনেমা হলে গিয়ে বসে যখন আমি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা বসে দেখবো, আমি ভাববো এরকম কিছু আমি সত্যি আগে এক্সপিরিয়েন্স করিনি, এটা এটা দরকার ছিল। তো এরকম ধরনের খুব কমই ডিরেক্টর রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আদিত্য ধার, ঠিক আছে। আমি তিনি আজ একটা ভিডিওতে বলছিলাম যে যখন মানে একটা মেইন স্ট্রিম ছবি হিসেবে আমি বলছি, লোকে বাহুবলীর ওই ঝলকটা দেখেছিল না, বাহুবলীর মানে হিট হয়ে যাওয়ার পর বাহুবলী 2 নিয়ে এই লেভেল এক্সাইটমেন্ট ছিল, বা যখন হচ্ছে 0 দেখতে গিয়ে বা 2.0 দেখতে গিয়ে লোকে একটা কেজিএফ এর ঝলক দেখেছিল, বা পরবর্তী সময় যখন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির ঝলক দেখেছে। দেখুন এক একজনের এক একটা অ্যাপ্রোচ, কিন্তু এই প্রত্যেকটা ডিরেক্টর, রাজামৌলি হোক, ভাঙ্গা হোক, প্রশান্ত নীল হোক, আমি মনে করি ভাঙ্গা এবং প্রশান্ত নীলের থেকে অনেক সুপিরিয়ার ডিরেক্টর হচ্ছে আদিত্য ধার, কিন্তু এদের প্রত্যেকের একটা নিজের সিগনেচার রয়েছে,
ঠিক আছে, এরা একটা জোন ক্রিয়েট করতে পারে। তারা বিশ্বাস করে না তাদের ছবি রান টাইম 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা কি, তারা এটা বিশ্বাস করে আমি যেটা দেখাচ্ছি এটাই ইম্পর্টেন্ট, এটা আমি দেখাতে পারবো, 4 ঘন্টা প্রয়োজন হলেও দেখাবো, কিন্তু এটাতে আমি কনফিডেন্ট। এটা সবাই হয় না, ঠিক আছে। তো যে কারণে আমার মনে হয় যে আদিত্য স্যার সে যাই বানাবে সেটা সে নিজের থেকেই বানাবে, এবং সে ফরমাইশি কাজ হয়তো করবে না, এবং তার কাজটা পরবর্তী সময় আমরা ভীষণ এনজয় করতে চলেছি। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা বিষয়টা শুনেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।